এখানে দেওয়া আছে sec a প্লাস tan এর মান হচ্ছে y m ইকুয়াল কত tan থিটা ইনটু sec থিটা। এখন বলা আছে কোন নম্বর অঙ্কটা বলা আছে যে 12 tan a ইকুয়াল 5 হলে sin a ইনটু cos এর মান কত। আচ্ছা তাহলে আমরা দেখি কোন নম্বর অঙ্কটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে আমরা আগে দেখবো যে কোন নম্বর সমাধান দেওয়া আছে 12 tan a ইকুয়াল কত 5। দেখো tan এর সাথে 12টা কি আছে গুণ আকারে আছে, ডান বাকে ভাগ করে দিলাম। তাহলে tan a ইকুয়াল 5/12। আমরা জানি tan কি হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5 ভূমি হচ্ছে 12। তাহলে আমার এখানে লম্ব বাই ভূমি পাওয়া গেল কিন্তু অতিভুজ পাওয়া গেল না। তাহলে আমরা অতিভুজের সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে 5, এই লম্ব 5 বসে দিলাম, তার স্কয়ার দিলাম প্লাস ভূমি হচ্ছে 12 তার স্কয়ার দিলাম। তখন 5 এর স্কয়ার করলে 25 প্লাস 12 স্কয়ার করলে 140। তাহলে 25 প্লাস 140 যোগ করলে হয় 169। এবং দেখো আমার বাম পাকে হচ্ছে অতিভুজ, তাহলে স্কয়ার আছে, স্কয়ারটা কি করবো বর্গমূল করে দেবো অথবা রুট করে দেবো। এখন দেখো 169 রুট করলে হয় 13, তাহলে অতিভুজের পরিমাণ বাড়ায় 13। কিন্তু আমার বলা আছে সাইন এ ইন্টু কসের মান বের করো। তাহলে এখানে সাইন বলতে কি আমরা বুঝি, সাইন বলতে বুঝি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো এখানে লম্ব হচ্ছে, দেখো এখানে লম্ব হচ্ছে 5, অতিভুজ বাড়া হচ্ছে আমার 13, তাহলে হচ্ছে 5/13 এই ইন্টু মাঝখানে কস বলতে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজের পরিমাণ হচ্ছে 13। তাহলে মাঝখানে আছে গুণন, তাহলে নিচে নিচে গুণন, উপরে উপরে গুণন, তাহলে 13 গুণ করলে 169 আর 5 দিয়ে 12 গুণ হলে 5×12 60। এটা হচ্ছে আমার নির্ণয়ের আনসার ক নম্বরে। চলুন খ নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করি। খ নম্বর অঙ্কটা বলা আছে দেখো, দেখাও যে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো আমার এটা যে সাইন এ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো তার আগে আমার উদ্দীপকে বলা আছে sec a প্লাস tan এর মান হচ্ছে y। চলুন খ নম্বর অঙ্কটা আমরা শুরু করি। দেখো এখানে খ নম্বর অঙ্কটা বলা আছে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচের মধ্যে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1। তার আগে আমরা উদ্দীপকটা লক্ষ্য করতে হবে। এখানে উদ্দীপকে বলা আছে দেখো sec a প্লাস tan a ইকুয়াল y। এই sec a প্লাস tan a ইকুয়াল y দিয়ে আমার প্রমাণ করতে হবে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটুকু প্রমাণ করতে হবে এই উদ্দীপক দিয়ে। তাহলে আমরা আগে লিখলাম দেওয়া আছে sec a প্লাস tan a ইকুয়াল y। তাহলে বা এখন আমরা sec এর সূত্র জানি, sec কি হয় sec সমান সমান 1/cos, sec সমান সমান 1/cos প্লাস দেখো এখানে tan আছে, tan ভাঙলে কি পাওয়া যায় sin বাই cos, যেহেতু এখানে এ আছে এ দিলাম sin বাই cos cos এ। তাহলে এখানে আছে y বা তাহলে দেখো cos আর cos এর লসাগু কি হয় cos হয় cos এ। তাহলে আমাদের লসাগু করে হর মিলিয়ে গেলে উপরে যা আছে তাই, উপরে আছে তোমার হচ্ছে 1 প্লাস sin a ইকুয়াল কত y। তাহলে যে বা এখন দেখো এখন হচ্ছে তোমার হচ্ছে 1 প্লাস sin a নিচের মধ্যে হচ্ছে cos a ইকুয়াল y। এখন দেখো এই অঙ্কটা তোমার কিছুই করা যাচ্ছে না, যে অঙ্কের মধ্যে কিছুই করা যায় না সেখানে কি করে না বড় করতে হয়। এখন আমরা এখন দেখবো যে 1 প্লাস sin a 1 প্লাস sin তার স্কোয়ার মানে বর্গ করে cos লিখিয়ে তার উপর স্কোয়ার ইকুয়াল y লিখিয়ে তারপর স্কোয়ার। এটা হচ্ছে বর্গ করে পাই, বর্গ করে পাই, সাইড দিবেন বর্গ করে পাই। তাহলে এখানে 1 প্লাস sin a তার স্কোয়ার cos লিখে তার উপর স্কোয়ার ইকুয়াল y লিখে তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ারটার নাম হচ্ছে বর্গ করে পাই। তাহলে বা এখন হচ্ছে উপরে যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। উপরে হচ্ছে 1 প্লাস sin a তার স্কোয়ার স্কোয়ার দিলাম। এখন আমরা একটা জানি যে cos স্কোয়ার সমান কী হয়, cos স্কোয়ার সমান 1 মাইনাস sin স্কোয়ার। তাহলে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার, cos স্কোয়ার সমান দেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন বা এখন উপরে আছে 1 প্লাস sin a তার স্কোয়ার। এখন দেখো নিচের মধ্যে সূত্র তৈরি হয়েছে, সূত্রটা কি দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ হয় মাইনাস সাইনের উপর স্কোয়ার মানে এটা হচ্ছে বি স্কোয়ার, 1টা হচ্ছে স্কোয়ার সাইন স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার। এটা ভাবি নেওয়া লিখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে এ হচ্ছে 1 প্লাস বি হচ্ছে সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে হচ্ছে 1 মাইনাস বি বলতে
সাইন এ। দেখো একটা আমার প্লাসের পার্ট একটা মাইনাসের পার্ট, তাইলে ডান পাকে যা আছে তাই রাখলাম। এখন আমরা কি করতে পারি, এখন দেখো উপরে উপরে আছে 1 প্লাস সাইন এ তার স্কোয়ার, এটা আমরা দুটো বানাতে পারি। তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন এ, আর একটা বানাতে পারি আবার 1 প্লাস সাইন এ। তার মানে স্কোয়ার মানে দুটো বোঝায়, দুটো পার্ট বোঝায়। এখানে হচ্ছে নিচের মধ্যে হচ্ছে আবার নিচের মধ্যে যা আছে তাই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। দেখো এখানে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কাটা যাচ্ছে, তার মানে হচ্ছে ডান পাশে থাকে ওয়াই স্কোয়ার। এখন দেখো কি লেখা যায়, এখন হচ্ছে উপরে থাকে হচ্ছে 1 প্লাস সাইন এ, নিচে তোমার হচ্ছে 1 মাইনাস সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার। এখন এখন কি লেখা যায়, এখন দেখো এখানে হচ্ছে এখন আমরা এটা কি করবো, যোজন বিয়োজন করবো। দেখো এখানে বলা আছে প্রমাণে আছে সাইন এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। এইটুকু আমরা যোজন বিয়োজন করলে এইটুকু আমরা প্রমাণে যেতে পারবো। এখানে দেখো যোজন বিয়োজন করতে হলে লব জোর হর, হর লব জোর হর। প্রথমে লব লিখবো, দেখো লব বলতে হচ্ছে 1 প্লাস সাইন এ মাইনাস আবার হচ্ছে 1 প্লাস সাইন এ। দেখো উপরেরটা হচ্ছে বিয়োজন, নিচেরটা হচ্ছে যোজন। তার মানে এখানে দেখো প্রথমটা হচ্ছে বিয়োজন, নিচেরটা হচ্ছে যোজন। সেখানে উপরেরটা বিয়োজন করলাম, নিচেরটা এখন যোজন করবো। নিচের মধ্যে আবার লব, লব বলতে 1 প্লাস সাইন এ, তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন এখানে হবে প্লাস, আর 1 মাইনাস সাইন এ। দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে দেখো এই নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, এই নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরেরটা বিয়োজন নিচেরটা যোজন। তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচের মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে এখন যোজন বিয়োজন করার পরে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে হচ্ছে -1 আর +1 কাটা যায়, এখানে হচ্ছে প্লাস সাইনে যোগ করলে হচ্ছে 2 সাইনে। তারপরে এখানে দেখো হচ্ছে তোমার হচ্ছে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাচ্ছে, এখানে হচ্ছে +1 যোগ করলে হচ্ছে 2। এখানে হচ্ছে যা আছে তাই, হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1, এর মধ্যে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে আবার দেখো 2 কাটা যাচ্ছে, অতএব উপরে থাকে আমার সাইনে ইকুয়াল কত ওয়াই স্কোয়ার মাইনাস 1, এর মধ্যে দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো আমার এটা আমার দেখাতে বলছে, দেখা হচ্ছে সাইনে প্লাস সাইন ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে হচ্ছে দেখানো হলো। সুতরাং দেখানো হলো। দেখো এখানে গণমান অঙ্কটা বলা আছে 2/3 হলে থিটার মান নির্ণয় করো। তার আগে আমাকে উদ্দীপকটা দেখতে হবে, উদ্দীপকে এম এর মান আছে কিনা। দেখো এখানে এম এর মান আছে এম ইকুয়াল tan থিটা ইন্টু sec থিটা। তাহলে এখানে বলা আছে এম ইকুয়াল 2/3 হলে থিটার মান নির্ণয় করো, শেষে আমাকে থিটার মান বের করতে হবে। এখন আমরা দেখবো যে গ নম্বর সমাধান দেওয়া আছে, তাহলে এম ইকুয়াল tan থিটা ইন্টু sec থিটা, আর একটা এম এর মান দেওয়া আছে এবং m/2/3 হলো। দেখো এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, এই দুটো এম সমান সমান কি দেখা যায়, সমান দেখা যায়। তাইলে বা এম ইকুয়াল কত, এম দেখো এখানে এম এর মান দেওয়া আছে tan থিটা ইন্টু sec থিটা, তাহলে এম এর পরিবর্তে আমরা tan থিটা ইন্টু sec থিটা বসাতে পারি। দেখো এখানে হচ্ছে tan বসালাম, tan থিটা ইন্টু sec থিটা, তাহলে এখানে হচ্ছে 2/3। তাহলে আমরা জানি tan মানে কি, তাহলে আমরা জানি tan মানে tan ভাঙালে সাইন বাই কস পাওয়া যায়, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু sec ভাঙালে 1 কি হয়, কস হয়। sec এর সূত্র মানে কি 1/cos থিটা, তাহলে যা আছে তাই 2/3। তাহলে তাহলে এখন নিচে আমরা কি করবো, কসে গুণন করবো, সাইন আর 1 গুণন করবো। দেখো এখানে মাঝখানে আছে ইন্টু আছে, তাহলে ইন্টু থাকলে নিচে গুণন, উপরে গুণন, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো কস আর কস গুণন করলে কি হয়, কস স্কোয়ার হয়, কস স্কোয়ার
থিটা, তাহলে সাইন থিটা দিয়ে 1 গুণ করলে কি হয়, সাইন থিটাই হয়। তাহলে সাইন থিটা ডান পাকে যা আছে তাই। দেখো এখানে হচ্ছে 2 বাই কত 3। তাহলে এখন এখন আমরা আর গুণ করবো। এখন দেখো এখানে হচ্ছে এখানে এখানে হচ্ছে 3 দিয়ে সাইন থিটা গুণ করলে কি হয়, 3 সাইন থিটা, 3 সাইন 3 সাইন থিটা, আর হচ্ছে 2 দিয়ে কস স্কয়ার থিটা গুণ করলে কি হয়, 2 কস স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম। তাহলে দেখো এখানে 3 সাইন থিটা দেখলাম। দেখো এখানে হচ্ছে 2 কস স্কয়ারের সূত্র আমরা জানি কি, 1 মাইনাস সাইন স্কয়ার। কস স্কয়ার পরিবর্তন কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো এটা হচ্ছে সূত্র, কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার লেখা যায়। এটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে 3 সাইন থিটা, 3 সাইন থিটা। দেখো এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে গুণ আকার আছে। দেখো এখন 2 দিয়ে 1 গুণ করলে কি হয়, 2 কে 2 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 দিয়ে সাইন স্কয়ার গুণ করলে হয় 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা। তাহলে হচ্ছে বা আমরা 2 সাইন স্কয়ার থিটা কি বাম দিকে আনবো। তাহলে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে হচ্ছে প্লাস প্লাস হচ্ছে কি 3 সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল কত 0। ডান পাশে 0 দিলাম আমি। তাহলে হচ্ছে বা এটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস, দেখো এখানে মিডল টার্ম করতে হবে। দেখো এখানে আছে 3 সাইন থিটা, তাহলে 3 সাইন থিটাকে আমরা কি করব, এখানে দেখা যায়। দেখো এখানে হচ্ছে 4 সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কত 2 ইকুয়াল কত 0। দেখো এখানে 4টে সাইন থিটা থাকি, একটা সাইন থিটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে মাঝে মাঝে 3টা সাইন থিটা বুঝতেছে -2। এখন আমরা মিডল টার্ম করার পরে কি করা লাগে, দেখো এই এই দুটো অংশ থেকে একটা কমন যায়। দেখো এখানে যে আমি দেখো এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে কমন যাওয়া মানে কি, ভাগ করা। মিডল টার্ম করার পরে কমন নিতে হয়। তাহলে আমি যদি এখানে হচ্ছে 2 সাইন থিটা যদি আমি কমন নেই, 2 সাইন থিটা যদি আমি কমন নেই, দেখো না সাইন স্কয়ার দুটো আছে, একটা কমন নিচ্ছি। এখানে আছে 4 একটা আছে, এখানে 2 একটা আছে, তাহলে 2 দ্বারা 4 ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে সাইন স্কয়ার দুটো আছে, আমি একটা নিচ্ছি, তাহলে 2 সাইন থিটা আমি কমন নিচ্ছি। এখানে দুটো আছে, একটা নিচ্ছি আর একটা পাই। তাহলে হচ্ছে সাইন থিটা সাইন থিটা। তাহলে এখানে যদি আমি 2 সাইন থিটা কমন নেই, তাহলে এখানে কি পাওয়া যায়, এখানে হচ্ছে 2 সাইন থিটা পাওয়া যায়। তাহলে তাহলে এখানে দেখো কিছু আমার কমন জানাচ্ছে, এখানে সাইন থিটা -2। দেখো এখানে কিছু কমন যদি না যায়, তাহলে 1 যায় কমন। এখন এখন কি থাকে, এখন হচ্ছে সাইন থিটা এখন হচ্ছে মাইনাসটা প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো 2 সাইন থিটা, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে দেখো সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস 2 সাইন থিটা, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে সাইন থিটা প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে আমি কি নিতে পারি, তাহলে এখানে কি নিতে পারি আমি, দেখো এখানে হচ্ছে দেখো এই দুটো মিলে আবার একটা কমন যায়। এখানে হচ্ছে সাইন থিটা প্লাস 2, তাহলে এখানে হচ্ছে বাকিটাকে হচ্ছে তোমার হচ্ছে 2 সাইন থিটা মাইনাস কত 1 ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমরা জানি যে দুইটি রাশির গুণফল যদি 0 হয়, রাশি দুটি পৃথক পৃথকভাবে লিখতে হয়। তাহলে এখানে হচ্ছে বা সাইন থিটা প্লাস কত 2 ইকুয়াল কত 0। তাহলে হচ্ছে হয় দেখো এখানে হচ্ছে সাইন থিটা প্লাস 2 টা ব্যাকে হচ্ছে -2। তাহলে সুতরাং সাইন থিটা -2, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। এখন হচ্ছে অথবা দেখো পরের অংশটা হচ্ছে যে 2 সাইন থিটা -1 ইকুয়াল কত 0। তাহলে এখানে হচ্ছে 2
সো 2 sin থিটা আর মাইনাস 1 ডান দিকে গেলে প্লাস 1 তাহলে হচ্ছে বা এখন তো এখন sin থিটার সাথে 2টা কি আছে গুণাকার আছে ডান দিকে করে দেব আমি ভাগ তাহলে এখানে দেব sin থিটা তাহলে 1/2 তাহলে বা এখন sin থিটা এখন আমরা জানি sin কত ডিগ্রি মান 1/2 হয় নিশ্চয় sin 30 ডিগ্রি মান 1/2 হয় তাহলে এখানে হচ্ছে sin 30 ডিগ্রি দেখো এখানে হাফের পরিবর্তে 30 ডিগ্রি 30 ডিগ্রির পরিবর্তে হাফ উল্টে এখন দুই ভাগ থেকে যদি সাইন আমরা বর্জন করি তাই কত থিটা অর্থাৎ দুই ভাগ থেকে যদি সাইন আমরা বর্জন করে দেই পাওয়া যায় থিটা তাহলে থিটা এখন কত 30 ডিগ্রি সুতরাং নিম্নের থিটার সমান 30 ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার Quan hệ để tiêm đi ছাড়া দিলে হতে তা ভালো হয় এদিকে কাট মোলা তোর কাট বলা কাটার মধ্যে বাদ দাও অফ হয় না হ্যাঁ ভাই মোবাইল গান অফ হয় না